উনি যেমনটা বললেন যে অনেকেই বলেন যে শুধুমাত্র মাঠে আসলে জামাত বা 11 দলীয় জোট সোচ্চার, কিন্তু জুলাই গণভোট, জুলাই সনদ এবং গণভোট নিয়ে সংসদে আসলে ডিফেন্ড করার মতো জামাতের ওরকম শক্ত কোনো অবস্থান দেখাই যায়নি। সেটার কি কোনো না, এটা ঠিক না। সংসদে জামাত, এনসিপি, এমনকি 11 দলীয় যে নির্বাচনী ঐক্য হয়েছে সকলেই সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন, জোরালো ওনারা ওয়াকআউট করেছেন। এরপর আর কি করতে পারবে? সংসদীয় ভাষা তো ওয়াকআউটের বাইরে আর কিছু নেই। সেটা ছিল ডিফেন্ড করার, আপনি ওয়াকআউট তো করতেই পারেন, কিন্তু যুক্তি দিয়ে, মানে যখন কথাগুলো বলছিলেন যে যুক্তি দেওয়া হয়েছে, যুক্তি তো আমাদের দেওয়ার প্রয়োজন নেই। ওনারাই তো স্বীকৃতি দিয়েছেন যে জুলাই সনদে ওনারা স্বাক্ষর করেছেন না। গণভোট ওনারা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া কি ওনার নির্বাচনের জনসভাগুলোতে গণভোট চাননি? চেয়েছেন। তাহলে এখন কেন উনি বাতিল চাচ্ছেন? এখন কেন এটা মানছেন না? এখন কেন শপথ নিচ্ছেন না? আমার ভাই বন্ধু জাহাঙ্গীর ভাই বললেন যে 72-এর সংবিধানের ব্যাপারে যে ব্যাখ্যা দিলেন তিনি, যে যারা 71, যারা এই, তারা এটার বিপক্ষে কথা বলে। তাহলে উনার দল যে এতদিন বলেছে সেটাকে উনি কিভাবে ট্রিট করলেন? এটা কি জাহাঙ্গীর ভাই কিভাবে বললেন যে 72-এর সংবিধান মাত্র তারাই এ করে? তাহলে আমাদের 3বারের প্রধানমন্ত্রী যে 72-এর সংবিধানের ব্যাপারে তিনি যেটুকু বলেছেন সেটা তাহলে কিভাবে উনি মূল্যায়ন করবেন? সেটাকে উনি কিভাবে দেখবেন? আর 72-এর সংবিধান, বিএনপি কখনো কি বলেছে যে আমরা 72-এর সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবো, 72-এর সংবিধান আমরা মান্য করব? এখন আর সে কেন বলছেন? এটা তো আওয়ামী লীগের বক্তব্য যে 72 সংবিধান রাখতে হবে, 72 সংবিধান দেশ চলবে। এখন কিন্তু ভাইরা এখন কেন এটা নিয়ে কথা বলছেন, এটা আমার বুঝে আসছে না। আচ্ছা, আমি একটু 72-এর সংবিধানটা একটু ওনাকে দেই। দেখুন, আমাদের যে দলগতভাবে বিএনপি আমাদের যে 31 দফা দিয়েছেন, যেটা নিয়ে আমি এর আগেও আপনাদের এখানে কথা বলছি, খুব বেশি ওনারা প্রচার করতো, যেটা আপনি যেটা বললেন, যদিও সেটা লজিক নাই। সেটা হচ্ছে যে আমাদের একটা স্বাধীন জুডিশিয়াল কাউন্সিল, অর্থাৎ বিচার স্বাধীন ব্যবস্থা। ওনারা শুধু জুলাই সনদে বলে যে এটা করতে চাচ্ছে না। এবং তখন আমার একজন আলোচক বলছিল, আমি তাকে বলছিলাম যে আপনাকে আরও পড়তে হবে আমাদের, এবং আমাদের 31 দফাকে উল্লেখ করেই বলেছিলেন। ওখানে কিন্তু বলেছে, আমি 72-এর সংবিধানে একসাথেই আসছি, ওখানে কিন্তু বলেছিলেন আমাদের যে 31 দফার মধ্যে ছিল যে সংবিধানের আলোকে এটা সংস্কার করা হবে, সংবিধানের আলোকে। তো আমাদের যারা সমালোচক, আসলে তো বিএনপি সমালোচনাকে গ্রহণ করে। আমরা এটা, কারণ সমালোচনা বলেন, বিরোধিতা বলেন, এটা আমাদের সরকার এবং গণতন্ত্রের এটা একটা সৌন্দর্য, এটা করতে পারে। বাট আমরা কিন্তু 72-এর সংবিধান যদি আমরা মানি না, এই কথাটা কোনো সময় বলেও নাই, তারপরে আমরা কিন্তু ওই জায়গাটায় বলেছি, আমরা 31 দফায় আমাদের সর্বশেষ যে আপডেট ভার্সনটা, সেখানে কিন্তু বলা হয়েছে, আপনি দেখতে পারেন, যে সংবিধানের আলোকে। তার মানে কি আমরা 72-এর সংবিধান, বেগম খালেদা জিয়া উনি একটা কথা বলছেন যে ছুড়ে ফেলছে। শোনেন, 72-এর সংবিধানের কথাটা একটা প্রেক্ষাপটের কারণে ওনারা ওই প্রেক্ষাপট টানতে চায় না। আমি যেটা বলছি যে ভাই যেটা বলে বিউটিফিকেশন আর ওই যে সুন্দরী, এইটাকে একেবারে মানে ওইটা কিন্তু বেগম খালেদা জিয়া, আমি দেখেছি এবং শুনেছি, বলেছেন যে একটা পার্টিকুলার পয়েন্টের কারণে, যে আগের যে ফ্যাসিস্ট সরকার কোনো বিষয় করলে ওনাদেরকে মনে করেন যে বিচার হোক, বিরোধী শক্তিকে বিচার করা হোক, যাইভাবেই হোক, একটা সংবিধানের দোহাই দিতে হচ্ছে, সেটা প্রেক্ষাপটের কারণে এইটা বলেছে। উনি ওই অর্থে বলে নাই যে 72-এর সংবিধানকে ফেলে দাও, এই অর্থে বলে নাই। আচ্ছা, আমি শুধু একটা প্রশ্ন দুজনকে রাখছি, 30 সেকেন্ডে করে উত্তর দিবেন, যদিও এত সংক্ষেপে হয়তো দেওয়া সম্ভব না। এই যে এক দেশমুখিতা নিয়ে আলোচনা হয় যে জামাত হচ্ছে অমুক দেশের, বিএনপি এখন অমুক দেশে, কিন্তু এই যে বাংলাদেশ মার্কিন চুক্তি, যেটি বাণিজ্য চুক্তি হলো ইন্টারিম গভর্নমেন্টে, সেটার অনেক সমালোচনা আছে, কিন্তু সেটি নিয়ে আসলে দুই দলই কেউ কোনো কথা বলতে চায় না। 30 সেকেন্ড করে আমি এটা বলি, যেহেতু আমার কাছে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সরকার কোনো দেশের না, এটা বাংলাদেশের জনগণ যা, উনি তার পক্ষে। আচ্ছা, আর যে এইগুলো 7টি দফা, আমি বলছি ইন্টারিমের সময় 7টি দফার যে চুক্তি হয়েছে, সেগুলো বিএনপি পর্যালোচনা করতেছে। যদি দেশের স্বার্থে হয় সেটা অ্যাকসেপ্ট হবে, আর না হলে এটা অ্যাকসেপ্ট হবে। এটা সোজা কথা। অমুক দল অমুক দেশের, অমুক দল অমুক দেশের, এটা একটা অপবাদ, এটা নয়। তবে ভারত আগায় গোড়ায় বাংলাদেশের বিরোধিতা করে,
বাংলাদেশের মানুষেরকে কষ্ট দিতে রাজি আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে ভারতকে সংশোধন করতে হবে, ভারতের সাথে পুরুষত্বের মতো একটি সম্পর্ক জি, করতে আমার মনে হয় হবে। কোনো প্রকারের পরিষ্কার কোনো খবর আহমেদ। দায়বদ্ধতা নয়।